মোল্লার দৌড় কেবল মসজিদ পর্যন্ত, এই অপমানজনক বর্ণনাকে ভেঙে চুরমার করে দিলেন একজন আলেম। ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন প্রমাণ করলেন আলেমের দৌড় রাষ্ট্রের শিখরে। চলুন জ্ঞানগর্ভ আলোচনা ও ইসলামার আলোকে একটি বাস্তব দৃষ্টান্ত স্থাপনের ঘটনা জেনে নেওয়া যাক। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই কথাটি শুধু একটি অপমান নয়, বরং এটি একটি ভুল ধারণা। ইসলাম কখনও জ্ঞানী আল্লাহভীরু আলেমদের কেবল ইবাদতগৃহে সীমাবদ্ধ রাখেনি, বরং রাষ্ট্র, সমাজ, বিচার, শিক্ষা ও নেতৃত্ব সব ক্ষেত্রেই আলেমদের ভূমিকা অনিবার্য করে তুলেছে। বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনায় বিপ্লবী সাফল্যের পেছনে একজন আলেম, আল্লামা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন হাফিজাহুল্লাহ এর অবদান সেই কথার বাস্তব প্রতিবাদ। কোরআনের আলোকে আলেমের ভূমিকা। ১. আলেমগণ হলেন সত্যিকার নেতৃবৃন্দ। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলুন, যারা জানে অর্থাৎ আলেম এবং যারা জানে না তারা কি সমান? সূরা জুমারের ৯। এই আয়াত স্পষ্ট করে যে জ্ঞানীদের অর্থাৎ আলেমদের মর্যাদা সাধারণের চেয়ে অনেক ঊর্ধ্বে। নেতৃত্ব, নীতি নির্ধারণ এসব তাদের হাতেই শোভা পায়। ২. আলেমগণ সমাজের রাহবার অর্থাৎ পথ প্রদর্শক। ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম। যদি তারা তার রাসূল এবং নিজেদের মধ্যে যারা সিদ্ধান্ত গ্রহণে সক্ষম আলেম উলামা তার নিকট ফিরিয়ে দিত, তবে সত্য ও সঠিক সিদ্ধান্ত জানতেন তারা। সূরা নিসার ৮৩। হাদিসের আলোকে আলেমের নেতৃত্ব। ১. ন্যায়পরায়ণ নেতৃত্বের নির্দেশনা। আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। সর্বোত্তম জিহাদ হল অন্যায় শাসকের সামনে সত্য কথা বলা। আবু দাউদ ও তিরমিজি। এখানে বোঝা যাচ্ছে আলেম কেবল মিম্বরে নয়, রাষ্ট্রের সিংহদ্বারেও তার দায়িত্ব রয়েছে। ২. আলেমগণ নবীদের উত্তরাসরী। আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীগণের উত্তরাধিকারী। আবু দাউদ ও তিরমিজি। নবীরা যেমন দুনিয়াবী নেতৃত্বও দিয়েছিলেন, যেমন মুসা আলাইহিসসালাম ও দাউদ আলাইহিসসালাম, তেমনি আলেমদের দায়িত্ব সমাজ ও রাষ্ট্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। বাস্তবতার আলোকে আলেমের সাফল্য। হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ এই বছর প্রথম স্থান অর্জন করেছে। হাজিদের থাকার জায়গা, খাওয়া দাওয়া, মিনার ব্যবস্থাপনা সবই আন্তর্জাতিক প্রশংসা পেয়েছে। এই অর্জনের পেছনে আছেন একজন আলেম। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন সাহেব, যিনি রাষ্ট্রীয় পরামর্শদাতা হিসেবে সৌদি সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তার জ্ঞান, অভিজ্ঞতা ও তাকওয়া প্রমাণ করেছে যে আলেম কুরআন জানে, হাদিস জানে, তাকওয়া রাখে, সে চাইলে রাষ্ট্র পরিচালনা করতে পারে, কেবল মসজিদ নয়। আলেম মানে সীমাবদ্ধতা নয়, বরং সম্ভাবনার পথ প্রদর্শক। মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত, এই অপমানজনক কথা আজ ভুল প্রমাণিত হয়েছে। আলেমগণ যখন ইলম, আমল ও নেতৃত্বের যোগফল নিয়ে আসেন, তখন সমাজ নয়, রাষ্ট্র বদলে যায়। যেমন হজ ব্যবস্থাপনায় আমরা দেখেছি একজন আলেম কিভাবে গোটা জাতির সম্মান এনে দিতে পারেন। তাই আজকের প্রয়োজন আলেমদেরকে কেবল ইমামতির মিম্বরে নয়, রাষ্ট্রীয় পরামর্শদাতা ও নীতি নির্ধারকের আসনের প্রতিষ্ঠা করা। আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে আল্লাহ, আমাদের সেই সব লোকদের অন্তর্ভুক্ত করো যারা কথা শুনে তা থেকে উত্তমটিকে গ্রহণ করে। আল্লাহ ভীরু নেতৃত্বই জাতির সফলতার প্রকৃত চাবিকাঠি। তাই আসুন আমরা আলেমদেরকে রাষ্ট্রের সকল দায়িত্বের সর্বোচ্চ স্থানে দায়িত্বভার দেই, তাহলে আমরা পেতে পারি মুক্তির ঠিকানা ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ইসলামী ঐক্য টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আসব, অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ইসলামী ঐক্য টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।